করে দিলেন, হে আরব দুনিয়ার মানুষ, তোমরা ভাষা জানো, সাহিত্য নিয়ে গবেষণা করতেছো, আমার আল্লাহর কোরআন সম্পর্কে তোমরা সন্দেহ করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার কোরআনের মতো ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা যদি এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকে, আমার কোরআনের ছোট্ট একটা আয়াতকে তোমরা তৈরি করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআনের যদি ছোট্ট একটা আয়াত তোমাদের কারো যদি ক্ষমতা থাকে, তাহলে তৈরি করে দেখাও। আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত, আমার কোরআনের আপনার সূরার মতো একটা সূরা। আরবের সমস্ত মানুষরা আপনার কি করতেছেন, এই কোরআনকে তারা নিয়ে সেখন আপনার একটা তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এমন একটি ভাষা, এমন একটি ছন্দ, কত আরবি আমরা জানি, আমরা কত ভাষা নিয়ে গবেষণা করি, কিন্তু কোরআনের মতো এত সুন্দর ভাষা, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনিং শব্দ, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনেবল, এত সুন্দর সুন্দর যে সেন্টেন্সগুলা কোথায় থেকে আসে, আমরা যেন অবাক হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের সর্বশ্রেষ্ঠ কবি ছিল ইমরাউল কয়েস নামে একজন ব্যক্তি। আমাদের যেভাবে বাংলার শ্রেষ্ঠ কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি যিনি, ওনার নাম হলো ইমরাউল কয়েস, একজন বিধর্মী মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার অনেকদিন আগে তিনি এই পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় হয়ে গিয়েছেন। ওনার একজন বোন জীবিত ছিলেন, তিনি কোরআনের এই আয়াতগুলা দেখে, সূরাগুলা দেখে তিনি বলছেন, এগুলা যদি কোনো মানুষের রচনা হয় তাহলে আমার ভাইয়ের রচনা করা, আর যদি কোনো আর মানুষের রচনা না হয় তাহলে লাইসা হাযা কালামুল বাশার, এগুলা কোনো মানুষের তৈরি নয়। ইমরাউল কয়েসের যদি রচনা না হয় তাহলে সেগুলা আমি সাক্ষ্য দিচ্ছি, সেগুলা আর কোনো মানুষের তৈরি নয়, সেগুলা স্বয়ং আমার আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো একটা জীবন বিধান, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন। আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের ছেলেকে বড় স্কুলে না দিলে, আমার ছেলে কিভাবে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করবে। আসলে আমাদের কাছে সিস্টেম নেই, ব্যবস্থা নেই, সেটা আমি স্বীকার করছি। আমাদের এডুকেশন সিস্টেম ব্যবস্থায় সেটা নেই। কোরআন নিয়ে যদি স্টাডি করা হয়, এই পৃথিবীতে যিনি ওমর খৈয়াম, যিনি ম্যাথমেটিক্সের জন্য পৃথিবী বিখ্যাত, তিনি হলেন ওমর আল খৈয়াম, একজন কবি। তিনি ম্যাথমেটিক্সের। আরেকজন ছিলেন আপনার হিন্দি নামে, যিনি মেডিকেল সায়েন্সের উপর 100টি পুস্তক রচনা করেছেন। আজকের দিনে ইংল্যান্ডের মেডিকেল সায়েন্সগুলার মধ্যে সেই বইগুলা, পুস্তকগুলা আপনার পাঠ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় থেকে শিখেছেন? আল্লাহর কোরআন নিয়ে তারা রিসার্চ করেছেন। কোরআনের মধ্যে সব কিছু আছে। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন জানি না, আমরা কোরআন বুঝি না। কোরআনকে নিয়ে রিসার্চ করার আমাদের কাছে সিস্টেমের অভাব রয়েছে, সেটা আমি স্বীকার করছি। আমাদের দেশে বা আমাদের অঞ্চলে সেগুলার সিস্টেম কম রয়েছে, কিন্তু যে সমস্ত দেশগুলায় কোরআন নিয়ে তারা রিসার্চ করতেছেন, কোরআন থেকে তারা সবকিছু তৈরি করার সব কিছুর ব্যবস্থা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআন করে বসে আপনার তেলাওয়াত করতেন, আরবের যত বিশ্ব কবি, বড় বড় কবিগুলা, তারা আপনার চুপে চুপে এসে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত সারা শুনতো। বলেন না সুবহানাল্লাহ। একবার উতবা, সাইবা, আরবের যে বড় বড় লিডার যেগুলা, তারা আপনার একটা বয়কট করলো যে আল্লাহ রাসূল প্রত্যেক দিন এশার সময়, এশার নামাজ শেষ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। তারা সবাই গবেষণা করলেন, সবাই আলোচনা করলেন যে আজ থেকে আল্লাহর কোরআন আর কেউ শুনতে পারবে না, সেদিকে আর কেউ যেতে পারবে না। অর্থাৎ কেউ যদি কোরআনের এই তিলাওয়াত শুনে, কোরআনের আকর্ষণ শুনে, তাহলে হয়তো তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনকে আজ থেকে আর সেখানে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের পাশে গিয়ে আজ থেকে আর কেউ যেতে পারবে না। তারা সেটা আপনার সবাইকে ঘোষণা করে দিল যে আজ থেকে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে দিয়ে এশার পরে আর কেউ সেখানে যেতে পারবেন না। তার কারণ হলো সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, আর যদি কেউ আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে হয়তো কেউ মুসলমান হয়ে যাবে। তারা যারা তাদের পার্লামেন্টের মধ্যে তার আইন পাশ করে দিল, পার্লামেন্টের মধ্যে আইন পাশ করে গভীর যখন রাত্রি হলো, আল্লাহ রসুল এশার নামাজ থেকে এশার নামাজ শেষ করে আল্লাহ রসুল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। তারপরে তাহাজ্জুদের সময় আল্লাহ রসুল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ফজর হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রিতে সাইয়েদুনা হযরত উমর আল ফারুক, উতবা, শাইবা ওয়াগায়রা তারা আপনার ফজর শেষ হয়ে গেল, সুবহ সাদিক শেষ হয়ে গেল, আপনার সূর্য উদয়ের সময় হয়ে গেল, আপনার অন্ধকার তো কোনো ছাড়াইনি, অন্ধকার রয়েছে। আপনার একজন আরেকজনের শরীরের মধ্যে তারা ধাক্কা ধাক্কি লেগে যায়। একজন বলে তুমি কেডা, আমার শরীরের মধ্যে ধাক্কা দাও। শাইবা আপনার উতবা বলে তুমি কেডা, হযরত উমর আল ফারুক বলেন তুমি আবার কেডা। আপনার একে অন্যকে বলেন, তারা কানে কানে চুপে চুপে বলতেছেন বাইরে তুমি যে কাজের জন্য এসেছো আমি সেই কাজের জন্য এসেছি, চলো। আপনার সকাল হয়ে যাচ্ছে, গুড মর্নিং হয়ে যাচ্ছে। আপনার যদি আরবের মানুষগুলা দেখতে পায় আমরা নেতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছি, তাহলে আপনার মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলেন না সুবহানাল্লাহ। যারা আইন পাশ করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, যারা আইন পাশ করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, তারা গভীর রাত্রিতে শুনতে গেল আল্লাহর কোরআন। তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনবো, তারপরে চলে যাব, আর একটু শুনবো, তারপরে চলে যাব। এইভাবে রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। এর চাইতে মুজিজা আল্লাহর কোরআনের আর কি হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে যদি কোনো মানুষ ধারণ করতে পারে জীবনের মধ্যে এই কোরআনের স্টাইলকে তারা লাইফস্টাইল বানাইতে পারে, জানা রাখবেন সেই মানুষের জন্য এই পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না। এমনকি আপনার কিয়ামতের ময়দানে যখন সেই মানুষ আমার আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে, আমার আল্লাহর দরবারে সরাসরি সেই কোরআনুল কারীম, সেই দিন সেই মানুষের জন্য মানুষের ভাষায় আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি আজকে কি করেছো, আজকে হাসরের মাঠে আটক করে দিয়েছো। আল্লাহ তোমার বান্দার শাস্তির যোগ্য আমি স্বীকার করছি, কিন্তু আমি তোমার কি? তখন আল্লাহ বলবেন তুমি তো আমার কালাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা জীবনে এমন কোন দিন নাই, কোন রাত্রি নাই আমাকে তেলাওয়াত করে নাই। আমি আল্লাহ তোমার কোরআন, তোমার কালাম তোমার বান্দার পক্ষে আজকে ওকালতি করতেছি। আল্লাহ তোমার বান্দাকে তুমি ছেড়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষকে আপনার জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনকে আমরা তেলাওয়াত করতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যে বাড়ির মধ্যে থাকবে, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে বরকতের কোনো অভাব হবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়িতে জিন ভূতের কোনো আসর থাকবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেখানে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হঠাৎ করে আসবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হতে থাকবে। যেই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, আমার আল্লাহ বলেন আমি সেই বাড়ির মধ্যে আমি রক্ষণাবেক্ষণের জন্য আমার পক্ষ থেকে আমি রাহমাতের ফেরেশতাদেরকে দিয়ে দেই, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কোরআন পড়তে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দুইটা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের এই হাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে তুমি তোমার কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। সবাই জোরে শুরু করুন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সঙ্গে থাকলে কি হবে দেখুন, এই কোরআনের সঙ্গে যদি থাকেন, আল্লাহ রাসূলের পক্ষে যদি থাকেন, কোরআনের পক্ষে থাকেন, তাহলে কি হবে? আমি এজন্য আপনারা ভাববেন না যে আমি এই কথা বলতেছি আপনার ছেলেকে কোরআনে হাফিজ তৈরি করুন, টাইটেলিস্ট করে দিন, আমি সেই কথা বলতেছি না। আমি বলতেছি অন্তত কোরআন তেলাওয়াত যেন আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে, আমরা যেন কোরআন তেলাওয়াত অন্তত জানি। আমরা এখন সিস্টেম হয়ে গিয়েছে সকালে, বর্তমান আমরা যখন স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন সকালের ক্লাস ছিল 10:30টায়, ঠিক কিনা? ক্লাস ছিল কয়টায়? 10:30টায়, সকাল 10:30 থেকে। কিন্তু আজকে বিগত কয়েক বছর থেকে, জানি না অন্যান্য জায়গার কথা, আমাদের আসামে সকাল 9টা থেকে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। তাই আমাদের বক্তব্যগুলোর মধ্যে দারুণ একটা আপনার বক্তব্যের মধ্যে অনেক ক্ষতি হচ্ছে, ঠিক কিনা? সেগুলো আমরা কভার করার অনেক সময় আছে, অনেক টাইম আছে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে যখন স্কুল শেষ করে আসলো, আবার সেই ছেলে মেয়েকে নিয়ে আমরা টিউশনিতে যেতে পারি, ঠিক কিনা? আপনার স্যারের কাছে নিয়ে যেতে পারি। একটা ছেলেকে একটা মেয়েকে আপনি চিন্তা করুন, একটা প্রাইভেট স্কুলের মধ্যে, একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে দেওয়ার পরে তার তলে কত খরচ। কিন্তু মসজিদে আমাদের কত খরচ। ইমাম নামাজ থেকে শুরু করে নামাজ, তারাবি, ইতিকাফ, আপনার ছেলেকে মেয়েকে মানুষ করা, এবং ডিউটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে একটা অদ্ভুত ডিউটির নাম হলো ইমামতির ডিউটি, যেটার মধ্যে কোনো গ্যাপ নাই। আপনার 24 ঘন্টা ডিউটি করতে হয়। মসজিদের মোটরে যদি জল দেয়, মানুষরা এসে বলে ইমাম সাহেব আপনি খেয়াল করেন নাই মোটর ছাড়া রয়েছে, মোটর আপনার জল অতিরিক্ত জল পড়তেছে। ইমামের কি আর কোনো কাজ নেই? আমরা ইমামকে কি ভাবি? আমরা ইমামকে কি মনে করি? আল্লাহ কাওয়াস্তে ইমাম সাহেবদের প্রতি আপনার সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। আমাদের সামনে যে সময় আসছে, আজ থেকে 10-12 বছর পরে ইমাম পাওয়া, জনজার মানুষ পাওয়া মুশকিল হবে, ঠিক কিনা? এই সিচুয়েশন আমাদের কাছে এসছে। যারা আছেন আল্লাহ কাওয়াস্তে এদেরকে আমরা সম্মান করি। আমরা চেষ্টা করি আমাদের ইমাম যারা, তাদের জন্য কোনো অভাব না হয়, তাদের জন্য কোনো খামতি না হয়। ইমাম যেন আমাদের মসজিদে আছেন, এই মসজিদে ইমাম থাকা অবস্থায় যেন ওনার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেটা যেন আমরা অন্তত চিন্তা করতে পারি। আমরা রাত দিন মসজিদের ইমাম কিভাবে খাচ্ছেন, কিভাবে ঘুমাচ্ছেন, হ্যাঁ, ইমাম সাহেবের খাইতে খাইতে পেট মোটা করে ফেলেছেন, এইরকম কথা ইমামদের বিপক্ষে আমরা বলি। জানা রাখবেন, যারা উস্তাদদের ইমামদের বিরুদ্ধে কথা বলবে, এদের ছেলেমেয়েরা জীবনে মানুষ হবে না। স্কুলের মাস্টারের বিরুদ্ধে যে অভিভাবক কথা বলবে, তার ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না, সেটা আপনার পরীক্ষিত। তাই ওদের প্রতি সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। মসজিদগুলা চালাইতে গিয়ে আমাদের যে সমস্ত টাকার প্রয়োজন, ইমামের বেতন দিতে যে টাকার প্রয়োজন, সেটার বাজেট করে আমরা যেন ইমামের বেতন দিতে পারি। আজকের দিনেও লজ্জা, আজকের দিনে আমরা মসজিদের ইমামের বেতন দেই 7,000 টাকা, 8,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আমাদের টাউনের মসজিদগুলার ইমামদের বেতন 10,000, 12,000, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আর এই সমাজ কিভাবে অগ্রসর হবে? এই সমাজ কিভাবে দিন বুঝবে? এই সমাজ কিভাবে আল্লাহর কোরআন বুঝবে? যে সমাজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা ছেলেকে ইংরেজি শেখানোর জন্য, বেঙ্গলি শেখানোর জন্য, আপনার কি করছে, হিন্দি শেখানোর জন্য তার সমস্ত জীবনের আয়কে ব্যয়কে বিসর্জন দিয়ে দিচ্ছে, সেই বাবা, সেই আপনার মা একটা বারও চিন্তা করে না আমি যখন মারা যাব আমার কবরের পাশে কে যাবে, আমি যখন মারা যাব শুদ্ধ করে আমাকে কলিমা দেওয়ার মানুষ কে, আমি যখন মারা যাব সে যদি সেখন আপনার ইংলিশে আপনার দাঁড়িয়ে আপনার পাশে বসে যদি রাইমস পড়ে আর ইংলিশ তেলাওয়াত করে, আপনার কোনো কাজে আসবে? এজন্য সব কিছুর প্রয়োজন রয়েছে। ইংলিশের যেমন প্রয়োজন, বাংলার প্রয়োজন, অঙ্কর প্রয়োজন, ইংলিশের প্রয়োজন, তবে কোরআনকে বাদ দিয়ে নয়, ঠিক কিনা?
কোরআনকে বাদ দিয়ে নেয়, তুমি কোরআন শিক্ষা করাইতে একজন ইমামকে তুমি মাসে 100 টাকা দিতে পারো না। মসজিদের যদি খাতা দেখা হয়, মসজিদের খাতা যদি দেখা হয় তাহলে দেখতে পাওয়া যায় তোমার 3 বছর হয়েছে তোমার বকেয়া বাকি। স্কুলের খাতা যদি একদিন মিস হয়ে যায়, ছাত্র ইউনিট টেস্ট দিবে, পরীক্ষা দিবে, স্কুল থেকে গ্রুপে মেসেজ আসবে আপনার কালকে অ্যাডমিট কালেকশন করার জন্য 200 টাকা দিবেন। আপনি টাকা না দিলে আপনি জানেন আপনার ছেলে পরীক্ষা দিতে পারবে না, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। আপনি না খেয়েও নিয়ে টাকা দিচ্ছেন, আর মসজিদের প্রতি আপনার খেয়াল নেই। আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয় সেদিকে আপনার খেয়াল নেই। এই সমাজ কিভাবে আপনার চন্দ্রের খেয়াল করে, এই সমাজ কিভাবে আল্লাহর সূর্য পর্যন্ত পৌঁছার খেয়াল করে, এই সমাজ কিভাবে আকাশ নিয়ে গবেষণা করার চিন্তা করে, এই সমাজের পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মূলকে, আপনার যে কোনো জিনিসের যদি ফাউন্ডেশনকে মানুষ আপনার শক্ত না করে, আজকে যদি একটা বিল্ডিং তৈরি করতে যাই, প্রথমে তার ফাউন্ডেশনকে আমরা ঠিক করতে হবে। কয়তলা? আজকে যদি 3 তলা তৈরি করতে চান, 5 তলা তৈরি করতে চান, আপনার কি করতে হবে? বড় বড় রড দিতে হবে, 16 mm 20 mm রড দিয়ে আপনার বেসকে আপনার তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের দিনে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে আর আপনার রওনা দিচ্ছি ফুতের দিকে। ফুতের ঠায় ঠায় আপনার কোরআনকে ছেড়ে আপনার ফুতের ঠায় ঠায় রওনা দিচ্ছি। শিক্ষা আজকে কোন শিক্ষায় আপনি শিক্ষিত হতে চান? কোন শিক্ষাটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দিলেন? একটাবার চিন্তা করে দেখুন যে শিক্ষার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথা শুনে না। এমন শিক্ষা দিলেন যে শিক্ষার জন্য আপনাকে লজ্জা পেতে হয়। আপনার যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে নৈতিক শিক্ষা না থাকবে, আপনার মূল্যবোধের শিক্ষা না থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব জ্ঞান যেন তার কাছে বেকার। এজন্য মূল্যবোধের শিক্ষা হলো সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ। একজন মানুষকে আপনার পুস্তকের জ্ঞানের পাশাপাশি তাকে নৈতিক, মানবিক মূল্যবোধ সবকিছু তাকে বোঝানো আপনার দরকার রয়েছে। আর সবচাইতে বেশি মূল্যবোধের শিক্ষা যেটা, সেটা হলো মক্তবের মধ্যে দেওয়া হয়। একজন আজকের দিনে, আজকে দেখবেন আমরা যখন এখানে হুজুর এসেছিলেন, আমি পিছনে গিয়ে বসেছি, তাও লজ্জা পাচ্ছি সেখানে বসতে, কারণ নিচেও বসার কোনো ব্যবস্থা নেই। এখানে আমি পিছনে গিয়ে বসেছি, হুজুর এসেছেন এখানে, পিছনে গিয়ে বসেছি আমি, হুজুর আমাকে ডাকছেন এখানে বসার জন্য, আমি লজ্জায় পিছনে এই চেয়ারে গিয়ে সেখানে গিয়ে বসেছি। কারণ আমি নিচে বসার কথা ছিল, কিন্তু সেখানে নিচে বসার মতো ব্যবস্থা নেই, এই জন্য নিচে বসতে পারিনি। আমি দিনে আমরা আগে দ্বারাই পড়াশোনা করেছি, শিক্ষককে দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে যায়, মোটর সাইকেল থেকে নেমে যায়। এই ছিল এক সময়ের আদব, এই ছিল মূল্যবোধ, এই ছিল মানুষের মানবিকতা। আজকের দিনে যদি স্যারকে দেখে তাহলে ছাত্র বলে স্যার ভালো আছে, স্যার ভালো আসেনি। ছাত্র শিক্ষককে বলে স্যার ভালো আসেনি। সালামের প্রয়োজন নাই, আদবের প্রয়োজন নাই, সেটা আজকের দিন আমরা ভুলে গিয়েছি। বাড়িতে মেহমান আসলে বাচ্চাদেরকে বলতে হয় তোমার ফুফা এসেছে, অমুক এসে, যাও তুমি সালাম করো। বাচ্চা আপনার মিস করে বেলায় সালাম সে জানে না, সে কিভাবে দিবে? সে শিখেছে আপনার খ্রিস্টানের সবকিছু, সে কালচার শিখেছে, সে সেগুলাই জানেই না, সে সালাম কিভাবে করবে। কালাম আপনার মসজিদে পাড়ান, সেগুলো ইমাম সাহেব আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিখিয়ে দিবেন, ঠিক কিনা? সেই ইমামকে কদর করার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে সম্মান দেওয়ার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে আপনার ইমামের সবকিছু দেখাশোনার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা শুধু ইমামের সেগুলা না দেখে কোন ওয়াক্ত নামাজ পড়াইলেন, কোন ওয়াক্ত ছিলেন না, কি করলেন না করলেন, এই সমালোচনা নিয়ে ব্যস্ত। যা আপনার যে সমাজ নেতার আপনার ইমামের পিছনে যে সমাজ আপনার গুড়গুড় করে ইমামের সমালোচনায় ব্যস্ত, সেই সমাজ কখনো আপনার অগ্রসর হতে পারে না। আমরা এই সমস্ত অভ্যাসগুলাকে বর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই পৃথিবীর মধ্যে যত লেখকরা রয়েছেন, যত রাইটাররা রয়েছেন, যত কবিরা রয়েছেন, আপনার আপনার গ্রন্থ রচনা করে আপনার তারা নিচের মধ্যে লিখে দেন আমি
এই পুস্তকটা লিখে মার্কেটের মধ্যে ছেড়ে দিলাম, বাজারের মধ্যে ছেড়ে দিলাম। আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে পাঠকবৃন্দের কাছে, যদি সম্মানিত পাঠকবৃন্দের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাকে অনুগ্রহ করে আমাকে জানাবেন। আমি পরবর্তী সংস্করণে সেটা আপনার শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক কিনা? প্রত্যেক আপনার রাইটাররা যখন বই লিখে আপনার সেটা লিখতে তারা বাধ্য, কারণ তার লেখার মধ্যে ভুল হতেই পারে, হবেই। একটা বই যদি যারা বই লিখেন, আমরা যদি একটা বই লেখার পরে সেটার মধ্যে যদি ভালোভাবে দেখি, একটা না একটা ভুল আপনি পাবেনই। কিন্তু এমন একটা কিতাব আমার আল্লাহ সেটা জমিনের মধ্যে প্রেরণ করে বলে দিয়েছেন, জালিকাল কিতাব, ये जो किताब है वो जो किताब है ला रैब फी, সেটার মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ। সেটা শুধুমাত্র যিনি বলার ক্ষমতা রাখেন তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার প্রভু রব্বুল আলামিন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআনকে যারা আপনার গভীরভাবে কোরআন নিয়ে যারা রিসার্চ করেছে, তারা প্রত্যেকেই পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন, তিনি আপনার যখন দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই, যখন দ্বীন ইসলামের মধ্যে ছিলেন না, তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় লিডার। তিনি সেখানের মধ্যে একদিন তারা পার্লামেন্টের মধ্যে আলোচনা করলেন। পার্লামেন্টের মধ্যে আলোচনা করার পরে আপনার তারা সিদ্ধান্ত নিলেন যে কে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে আপনার আমাদের সম্মুখে এনে দিতে। সেখান থেকে অনেককে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া। আপনারা অন্য যদি কেউ নদওয়া সংগঠনের থাকেন, তাহলে আপনারা সেটাকে আপনার নাজের হয়তো অন্য কিছু বাবার চিন্তা করবেন। দারুন নাদওয়া অর্থটা খারাপ নয়, অর্থটা হলো দ্বীনের আহ্বান, অর্থাৎ ধর্মের ডাক, ধর্মের জন্য সেখানে আহ্বান করা হয়। তাদের যে সংস্থা ছিল, তাদের যে পার্লামেন্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিনিসের আগের এক নাম থাকে, পরবর্তীতে আরেক নাম থাকে, ঠিক কিনা? নাম পরিবর্তন হয়। আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে, আমাদের স্টেটের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে অনেক জিনিসের নাম পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? যেমন আমাদের পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে আজকে কি হয়েছে? শ্রীভূমি হয়েছে। ঠিক সেইভাবে বোম্বাই সিটি যেটা ছিল, বোম্বাই ভারতের একটা প্রাণ কেন্দ্র বোম্বাই, সেই বোম্বাইয়ের নাম বর্তমানে পরিবর্তন হয়ে কি হয়েছে? মুম্বাই। আগে ছিল বি দিয়ে, এখন হয়েছে এম দিয়ে। ঠিক সেইভাবে যুগে যুগে সময়ের সাথে সাথে কোনো সময় আপনার কোনো জায়গার নাম পরিবর্তন হয়, ঠিক কিনা? তাই আপনার তাদের যে পার্লামেন্ট যেটা ছিল, সেই পার্লামেন্টের নাম ছিল দারুন নদওয়া, সেটার নাম ছিল দারুন নদওয়া। আমরা নদওয়া ভাইদের সাথে বা যারা নদওয়া সংগঠন করে তাদের সঙ্গে আমাদের কোনো আপনার তাদের কাছে বা তাদের সঙ্গে আমাদের কোনো মনের কোনো অমিল নেই। শুধুমাত্র কিছু এই জায়গার মধ্যে অমিল। আপনি কি আপনার কোনো ছেলের নাম এজিদ রাখবেন? এজিদ নামটি কি খারাপ? আপনি কি আপনার কোনো ছেলের নাম মির্জাফর রাখেন? মির্জাফর নামটা কি খারাপ? ওরা তাদের জীবনে যে কাণ্ড করেছে, মীর জাফর, আমরা সবাই জানি নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। মীর জাফর, জিমাইন জবর জা, ফের জবর ফর, মীর জাফর, সেটা একটা নাম। কিন্তু আজকে তার কর্মের জন্য মানুষরা ভেবে নেয় যে সেটা হলো একটা অভিশাপ বা সেটা হলো একটা গালি, ঠিক কিনা? এজিদ আপনার একজন মানুষের নাম। আমরা কিন্তু এজিদ বলার সঙ্গে সঙ্গে মনে করি যে কত খারাপ, ঠিক কিনা? ঠিক সেইভাবে আপনার যারা নদওয়া সংগঠন যারা করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই, তাদের সম্পর্কে আমাদের কোনো কথা নেই। কিন্তু তারা যে সংগঠনের যে নাম যেটা দিয়েছেন সেটা হলো আবু জেহেল। আল্লাহর কসম, সেটা ছিল আবু জেহেল এবং
আপনার আবু সুফিয়ান ও গায়রা মিলে তারা যখন তাদের আপনার মক্কা মদিনা তারা শাসন করত, তাদের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আজকেও আমি যে নিজে থেকে বলছি সেটা নয়, ইসলামের ইতিহাসের কথাগুলো শুধু আমার মুখ দিয়ে বের করে দিচ্ছি। আপনার সেই সময় সেই সংগঠনের সেই পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নাদওয়া। আজকে আমাদের আসামের আপনার কি নাম রয়েছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের পার্লামেন্টের নাম রয়েছে কি? আমাদের এমপি যারা যান মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএ যারা যান তারা কিনা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাই আমরা এক একটা জনতা ভবন এভাবে একটা নাম রয়েছে, সেই সময়ের নাম ছিল। সেখানের মধ্যে তারা একদিন তারা সবাই বসে আলোচনা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের কাজ শুরু করেছেন, হয়তো ধীরে ধীরে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ, তোরা বিশেষ করে মক্কা মদিনার মানুষদেরকে ওনার ধর্মের প্রতি নিয়ে যাবেন। তাহলে আমরা কি করা যায়? তারা একটা চিন্তা করলো, একটা সিদ্ধান্ত নিল। ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেট আপনার মিটিং চলছে। যারা রাখবেন ক্যাবিনেট মিটিং যেটা চলে, সেখানে সাধারণ এমএলএ মন্ত্রীদেরকে আর দাওয়াত করা হয় না, বা সেখানে ক্যাবিনেট যারা হাই পাওয়ার যারা তারা কয়েকজন বসে সেখানে ডিসিশন নেন। এইভাবে কয়েকজন বসে তারা একটা ডিসিশন নিয়েছেন যে কি করা যায়। সেখানে তারা একটা সিদ্ধান্ত নিল। তখন একজনকে দায়িত্ব দেওয়া হলো যে আজকের সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে কিভাবে শেষ করা যায়, ওনার মাথা মুবারককে আপনার দ্বিখণ্ডিত করে কে আমাদের পার্লামেন্টের মধ্যে হাজির করতে পারবে। একজন একজন করে দাওয়াত আপনার আহ্বান করা হলো, আপনি কি পারবেন? দায়িত্ব দেওয়া হলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে বললেন, আমি সেই দায়িত্ব নিলাম, আমি সেই দায়িত্ব নিলাম। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বললেন তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দাঁড়িয়ে হাত তুলে বললেন, আমি সেই দায়িত্ব নিয়ে যাব। হযরত ওমর আল ফারুক যখন দায়িত্ব নিয়ে নিলেন, তখন মানুষ প্রায় নিশ্চিত হয়ে গেলেন, কারণ ওমর আল ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন একদিকে, আর সাহস হিম্মত বলতে আপনার বাঘের মতো সিংহ পুরুষ ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষরা নিশ্চিত হয়ে গেল যে আজ আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে শেষ করে দেওয়া হবে। হযরত ওমর আল ফারুক মিটিং শেষ করলেন, দায়িত্ব হাতের মধ্যে নিলেন, বিশাল তরবারি বাহুতে নিলেন। বিশাল তরবারি নিয়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আপনার কাটার জন্য, শিরচ্ছেদ করার জন্য বিশাল তরবারি বাহুতে নিয়ে তিনি ঘর থেকে রওনা দিলেন। ঘর থেকে যখন রওনা দিলেন, ঘর থেকে রওনা দেওয়ার সঙ্গে রাস্তার মধ্যে একটা ছোট্ট যুবক, আপনার একজন যুবক মানুষ, আপনার হালকা রোগা মানুষ আপনার সেখানে দাঁড়িয়ে হযরত ওমর আল ফারুককে নিয়ে আপনার হাসতেছে আর বলতেছে, হে ওমর আল ফারুক, তুমি কোথায় যাও? তুমি তোমার ঘরের খবর জানো না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর আল ফারুক একটা ছোট্ট ছেলে, যুবক, রোগা হালকা ছেলে, ওমর আল ফারুকের মতো মানুষকে নিয়ে হাসাহাসি করে আর বলে তুমি কোথায় যাও? মানুষরা অবাক হয়ে যায় যে কে সেই ছেলে। কারণ উমরের সাথে আমাদের যদি আসামের আজকে যদি একজন ক্যাবিনেট মিনিস্টার এদিকে আসেন, আমরা কি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবো? এমন সাহস কার আছে? ঠিক কিনা? গার্ড থাকবেন বা এত আপনার ব্যক্তিত্বশীল মানুষ, এত আপনার একজন পাওয়ারফুল মানুষ, ওনাকে নিয়ে কে ডং ফুর্তি করতে পারবে? মানুষরা সেই ছেলেকে বলেছেন, ছেলে তুমি কি জানো না উনি কে? উনি হলেন ওমর আল ফারুক। তুমি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করো না, তোমাকে জমিন থেকে জরবের মতো শেষ করে দিবেন। ছেলে বলছে, আমি খুব ভালোভাবে চিনি, আমি জানি। ওমর আল ফারুক তার পাশে গিয়ে তার মাথায় হাত দিলেন, তার বললেন, বাবারে তুমি কাকে নিয়ে ঢং করো, ক্রিটিসাইজ করো, হাসি তামসা করো, তুমি কি আমি সম্পর্কে জানো না? সে বলেছে, আমি জানি, কারণ আপনি হলেন অমুসলিম, আমি হলাম মুসলিম। আমি ইমানের শক্তি দিয়ে আমার কাছে আপনি পিঁপড়া থেকে আরো ছোট্ট, আরো নগণ্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার হলো সেটা। সেই যুবক বলতেছে, আপনি আপনার ঘরের খবর রাখেন না, আপনি যান, আপনার বোন ফাতেমা এবং ওনার জামাই ইতিমধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক যখন শুনলেন, তিনি ঘর থেকে রওনা হলেন।
ঘর থেকে তিনি রওনা হলেন, রাস্তা থেকে রওনা হয়ে ফাতেমার ঘরের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন তারা আল্লাহর কোরআনকে আপনার মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কোরআনকে তিলাওয়াত করছে। বোন এবং বোনের জামাই সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুকের প্রাণ আপনার পাগল হয়ে গিয়েছে আল্লাহর কোরআনের এই মধুর আওয়াজ শুনে, আল্লাহর কোরআনের এই তিলাওয়াত শুনে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক দৌড়তে দৌড়তে বোনকে বলেছেন, হে বোন ফাতেমা, ইতিমধ্যে শুনলাম তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছো, একটা সুন্দর কি যেন তুমি পড়তেছো, তুমি তিলাওয়াত করতেছো, আমি সেটা দেখতে চাই। বোন আপনার বয়ে বয়ে বলতেছেন, ভাই আমার প্রিয় ভাই, আমি কোনো কিছু তিলাওয়াত করি নাই। বোন তো আপনার ভয় পাইতেছেন, আর বোন তো জানেন ভাই হয়তো বিশাল তরবারি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন আমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। বোন বলতেছেন, ভাইজান আমি কোনো কিছু তিলাওয়াত করি নাই, আমার কাছে কোনো কিছু নেই। ওমর আল ফারুক আপনার গুসায় একটা তাপ্পড় মারলেন। ইতিহাসের মধ্যে দেখা যায় বোনের একটা দাঁত জমিদের মধ্যে লুটিয়ে পড়ে, আর বলতেছেন, আমি সেই ওমর নয়, তুই যে ভাবতেছ যে ওমর, আমি সেই ওমর আসি নাই। আমি আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করব ততক্ষণ পর্যন্ত আমার মন আপনার শান্তি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনকে ধরতে চাই, আমি কোরআনকে আমার বুকে জড়িয়ে নিতে চাই, আমি কোরআনকে দেখতে চাই। এই কোরআনের বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা কত যে কথা বলতে থাকি, কিন্তু কোনদিন সে কোরআনকে স্পর্শ করি নাই, কোনদিন সে কোরআনকে আমি দেখি নাই। আজকে আমি আল্লাহর সেই কোরআনকে আমি আমার দুটি হাত দিয়ে আমি ধরতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ ওমর আল ফারুকের অন্তরকে বিলীন করে দিয়েছে, মলিন করে দিয়েছে। আল্লাহর রাস্তার দিকে, রাসূলের রাস্তার দিকে ওমর আল ফারুককে কোরআন কবুল আর মঞ্জুর করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে আমার আল্লাহ ওমর আল ফারুককে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক সেখানে কোরআন ধরার জন্য পাগল হয়ে গেলেন। বোন প্রথমে ভয় পেয়েছিলেন, ভাইয়ের এই ভাব ভঙ্গি দেখে তিনি বুঝতে পারলেন আজকে তো ভাই সত্যি সত্যি আল্লাহর কোরআনকে ছুঁতে চায়। তিনি বললেন, ভাই এই কোরআনকে অপবিত্র অবস্থায় তুমি স্পর্শ করতে পারো না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। তুমি এই কোরআনকে যদি স্পর্শ করতে হয় প্রথমে তুমি ওযু করে নাও, ওযু করার পরে তুমি আল্লাহর সেই কোরআনকে স্পর্শ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক বললেন, তোমার যত শর্ত আছে আমি মানতে রাজি, তবে আমি সেই কোরআনকে যতক্ষণ আমার বুকে জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর যেন পাগল হয়ে গিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক তিনি ওযু করলেন, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করলেন, আর বলতেছেন জোরে জোরে তিনি চিৎকার দিয়ে কলেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর আল ফারুক ফাতিমার বোন ফাতিমার ঘর থেকে তিনি কোরআনুল কারীমকে বুকের মধ্যে ধারণ করে এমন ভাবে চেপে ধরলেন যেন আল্লাহর কোরআনের কোনো অবমাননা না হয়, যেন আল্লাহর কোরআনের কোনো অসম্মান না হয়। সম্মানিতভাবে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরে দৌড়তে 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 তিনি আল্লাহ রাসূলের হুজরা মুবারকের সম্মুখে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুজুর বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মুখে সেই শব্দ শুনে, সেই ভাষা শুনে আপনার আল্লাহ রাসূল সহ উপস্থিত সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওমর কি জন্য এসেছেন? আল্লাহ রাসূলের দরজা মুবারকের মধ্যে গিয়ে হযরত ওমর আল ফারুক আপনার নক করতেছেন, নাড়া দিতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি আপনার দরওয়াজার সম্মুখে, অনুগ্রহ করে দয়া করে আপনার দরওয়াজাটা খুলুন। বলেন না সুবহানাল্লাহ। আপনার দরওয়াজাটা খুলুন। আমি কোরআনের শব্দ শুনে, কোরআনের আয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ,
কোরআন বুকে জড়িয়ে ধরেছি, আর যতক্ষণ পর্যন্ত আপনার কদম মুবারকে আমি জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে কোরআন, আমি কোরআনকে জড়িয়ে নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির আল হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিশোধ নেওয়ার সময় পেয়ে গেলাম। ওমর দ্বীন ইসলামের যে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করতেছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন, আজকে ওমর যেহেতু আমাদের দরওয়াজায় উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খালি অর্ডার দিন, আমি ওমরকে জমের মতো শেষ করে দিই। আমি ওমরকে, তিনি বাহু থেকে বিশাল তরবারি বের করে ওমর হযরতে আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা বিশাল তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অর্ডার করুন, আমি দরওয়াজা খুলেই ওমরকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলতেছেন, সেটার নাম ইসলাম নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইসলাম কখনো সেটা আপনার গ্রহণ করে না, ইসলাম সেটা অনুমতি দেয় না। যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আঘাত করার অনুমতি ইসলাম দেয় না। আপনি আঘাত কখন করবেন? কেউ যদি আপনাকে আক্রমণ করে সেটাকে প্রতিরোধ করার জন্য আপনি করতে পারেন, সেটা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মধ্যে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তিনি চিৎকার দিয়ে জোরে জোরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সাহাবায়ে কেরামরা, অনুগ্রহ করে তোমরা দরওয়াজা মুবারকটা খোলো, আমি ওমর হাজির হয়েছি। ভিতরে, দরওয়াজার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা এদিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন, আপনি আমাকে অর্ডার দিন, আমি ওমরকে জমিন থেকে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন, আমরা দরওয়াজা খুলবো, ওমর আল ফারুক কি উদ্দেশ্যে এসেছেন? যদি ভালো উদ্দেশ্যে আসেন আমরা তাকে আহলান সাহলান জানাবো, আমরা তাকে স্বাগতম জানাবো, আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর যদি খারাপ কোনো উদ্দেশ্যে আসেন তাহলে পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজাকে বলেছেন, তুমি দরওয়াজা মুবারক খোলো। আল্লাহর হাবিবের আপনার পারমিশন মোতাবেক যখন দরওয়াজা করলেন, দেখতে পান হযরত ওমর আল ফারুক কাঁদতে কাঁদতে আপনার চোখ মুবারক পর্যন্ত লাল হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক এমন ভাবে তিনি কাঁদতেছেন, আপনার যেন চুকুর জ্বলে দাড়ি পর্যন্ত ভিজে। ওমর আল ফারুকের আপনার পেট পর্যন্ত, নাভি পর্যন্ত আপনার চোখের জল গড়িয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখেই সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।